তো প্রথমেই বলি জয় বড় মা জয়, সবার মঙ্গল করুক, সবাই যেন ভালো থাকে। তো এটা হচ্ছে আমাবতীর দিন আগের দিনকার ভিডিও। তো আমি যখন বাপের বাড়িতে ছিলাম নৈহাটিতে, তো যেহেতু আমাবতীতে আর পুজো দেওয়া যাবে না, আর আমাবতীর পরের দিনে আমরা চলে আসছিলাম বাড়িতে। তার সেদিন আমাবতীর আগের দিন চলে গেছিলাম বড় মার কাছে পুজো দিতে। তো এখন তো জানোই বড় মার কাছে পুজো যাওয়াটা এখন খুব একটা ভীষণ ভিড় খুব অসুবিধা হয়। তো আমিও যেহেতু যেতে পারি না, তাই যখন যাই তখন চেষ্টা করি একবার হলেও বড় মার কাছে পুজো দিয়ে যাওয়ার। তো সকাল সকাল তো ঘুম থেকে উঠে স্নান সেরে তো আমি আর বোন বেরিয়ে গিয়েছিলাম বড় মার কাছে পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো বাবার টোটো করেই গেছিলাম বলে খুব সুবিধাই হয়েছিল, বাড়ি থেকেই বাবা একবারে আমাদেরকে নিয়ে চলে গেছিলো। তো আমাদের বাড়ির থেকে সামনেই বাজার থেকে কিছু ফুল মিষ্টি কিনে নিয়েছিলাম ফার্স্টে। তো ওখানে গিয়ে না ওই কিনে টিনে পুজো দিতে না অনেকটা দেরি হয়ে যায়, তাই ভেবেছিলাম এখান থেকে একবারে কিনে টিনে নিয়ে গিয়ে একবারে পুজো দেবো, আর নিজের মনের মতো ফল মিষ্টিতেও পুজো দিতে পারবো। তো বলতে বলতেই চলে এসেছিলাম এই যে বড় মার মন্দিরে। কী যে শান্তি এসে। কিন্তু জানো সেদিনকে আমাদের খুব লাকটা ভালো ছিল, সেরকম কোনো ভিড়ই ছিল না, আর আমরা একটু দেরি করেই বেরিয়েছিলাম, ভেবেছিলাম অনেক লাইন পড়বে। আর সকালবেলার দিকটা তোমাদের আর একটু বলি, সকাল ভোরবেলা সবাই ভাবে আগে গিয়ে পুজো দেবো, কিন্তু তখনই না ভিড়টা ভীষণ বেশি হয়। একটু মনে হয় বেলার দিকে গেলে ভিড়টা একটু কম হয়, কারণ তখন তো প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে তারপরে ধরো পুজোটা দিতে হয়, গেট খোলে তারপরে। তো যেহেতু একটু দেরি করে গেলে আমার মনে হয় পরপর পুজোটা হয়ে যায়, তো তাই ভিড়টা একটু কম লাগে। তো আমরা ঢুকে গেছি বড় মার মন্দিরে। এখানে তো অনেক ভক্তরা এসেছে পুজো দিতে দূর দূরান্ত থেকে, তো আমরাও পৌঁছে গেছি সেখানে। তো আবার বলি জয় বড় মার জয়, বড় মা সবাইকে ভালো রাখুক। তো খুব শান্তি করে পুজো দিয়েছিলাম সেদিনকে মন ভরে। আর এখানে আমরা প্রসাদটা ঠিকঠাক করে নিয়ে নিয়েছিলাম, বোনের একটা আমার একটা দিয়ে আমরা এখন পুজো দেওয়ার জন্য ঢুকে গিয়েছিলাম। তো যেটুকুনি টুকটাক একটু ভিডিও ক্লিপ নিতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই তোমরা জানিও যে কীরকম লাগলো ভিডিওটা। আমার সাথে সাথে তোমাদেরকেও দর্শন করালাম বড় মাকে। বড় মা সবার মঙ্গল কামনা করুক, এটাই চাই। আর কি যে সুন্দর লাগছে মাকে এই সাজে, যে কি বলবো, ভীষণ ভালো লাগছে ভীষণ। আর মন্দিরটায় ভেতরে গেলেই তো জানোই একটা আলাদা শান্তি। তো কথা বলতে বলতে তো আমাদের পুজো হয়েও গেছে, মাকে প্রণাম করে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। আর এখানে দক্ষিণাটা দিয়ে দিয়েছিলাম, এখন সবাই বলে যে দক্ষিণাটা বক্সে দিয়ে দিতে। বলতে বলতে এই বেরিয়ে গিয়ে আমরা জুতোটা যেখানে রেখেছিলাম জুতো টুতো পরে তারপরে একটুখানি কয়েকটা ছবি তুলেছিলাম দিয়ে। আর এখানে জানো তো বেশ সুন্দর টিপ যেগুলো পরায় বেশ পরতে ভালো লাগে। তো বোন আর আমি একটা আন্টির কাছ থেকে টিপ আর আমিও পরে নিলাম, বোনও পরে নিল। পরে তারপরে আমাদের পুজো তো কমপ্লিটই হয়ে গেল। তারপরে আমরা একটু বেরিয়ে সামনের দোকান থেকে একটু কিছু খেয়ে নিয়েছিলাম, কারণ সেদিনকে না আমাদের ছিল বদ্দির বাড়িতে নিমন্ত্রণ, তাই আর বাড়িতে আর কোনো ঝামেলা করিনি। তোমাদের দাদাভাইরা খেয়ে নিয়েছিলো, দিয়ে আমি আর বোন এখানে একটু খেয়ে আমাদের একটু নৈহাটিতে কাজও ছিল, তো কাজ বাজ সেরে নিয়ে যেতে সকাল সকাল। বোন আবার একটু ভাতটা খেতেই পছন্দ করে, তো একটা থালি নিয়েছিলাম, তো সেখানে নিরামিষ ভাত হয়েছিল, তো সেখানে ভাত খেয়ে একটু সামান্য ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম। কিছু কাজ ছিল, কাজ করে তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম। তো এই ছিল আমার সেদিনকে বড় মার পুজো দেওয়ার তার ভিডিও। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে অন্য